নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শুক্লপক্ষে প্রতিপদ তিথি থেকে শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি। এই 9 দিনে মা দুর্গার বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই 9 দিনে 9টা রূপের পুজো করা হয়। বলা হয় যারা আচার মেনে মা দুর্গার পুজো করেন তাদের কোনো কাজেই জীবনে পিছিয়ে পড়তে হয় না। পিতৃপক্ষ শেষ করেই তো আসে মাতৃপক্ষ। এই মাতৃপক্ষ আশ্বিন মাসে নবরাত্রি নামে পরিচিত। তাই এই সময় অনেক কিছু কাজ আছে যেগুলো করা আমাদের শুভ বলে মনে করা হয় এবং যেগুলো করলে জীবনে বাধা দূর হয়ে যায়। এর পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের জানা দরকার যে মা দুর্গায় অর্থাৎ দুর্গা পুজোর সময় মা দুর্গাকে এই পাতাটি নিবেদন করা খুব দরকার। যদি এই পাতাটি নিবেদন করো তাহলে তোমাদের ভাগ্যের দ্বার খুলে যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের পর্বে তোমরা জেনে নাও যে এই দুর্গাপুজো চলাকালীন কোন কোন কাজ করা আমাদের খুবই শুভ এবং কোন পাতাটা মা দুর্গাকে নিবেদন করতে হবে, যার ফলে জীবনের ভাগ্যের দ্বার বা জীবনের পথটা খুলে যেতে পারে। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে রাখা যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে চলে যেতে পারে। বন্ধুরা, দুর্গাপুজো চলাকালীন দুর্গার তো বিভিন্ন রূপে পুজো করা হয়। এই পুজো করলে মনের ইচ্ছা পূরণ হয়। এছাড়া এই সময় সপ্তশতী পাঠ করা আর মা দুর্গা চল্লিশা পাঠ করা খুবই শুভ। জ্যোতিষশাস্ত্র অনুসারে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যায় থাকে। পারিবারিক বিবাদ থাকে এবং সম্পত্তিগতভাবে বিবাদ থাকে। সন্তানের সঙ্গে নানা রকম সমস্যা জড়িত থাকে, কেরিয়ারের সমস্যা থাকে। তাই দুর্গাপুজোর সময় দুর্গার সপ্তশতী পাঠ করতে হয়। সেই সঙ্গে কঠোর পরিশ্রম করলে তোমাদের জীবনের সফলতা আসবে। এই সপ্তশতী পাঠ করলে তোমাদের কোনো কাজেই পিছিয়ে পড়তে হবে না, ভাগ্যের দ্বার খুলে যাবে। দুর্গার সপ্তশতী নিয়মিত যদি পাঠ করতে পারো তাহলে আর্থিক দিক থেকেও খুব লাভ পাবে। দ্বিতীয়ত, মা দুর্গার চল্লিশা পাঠ। দুর্গাপুজোর সময় দুর্গার মূর্তির সামনে দাঁড়িয়ে নিত্যদিন অর্থাৎ এই 4 দিন মা দুর্গা চল্লিশা পাঠ করো। এতে তোমাদের পরিবারে যে কোনো সমস্যা থাকুক না কেন তা দূর হয়ে যাবে, ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করবে। তৃতীয়ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মা দুর্গাকে এই দুর্গাপুজো চলাকালীন পান নিবেদন করতে হবে। যদি আর্থিক দিক থেকে খুব লাভ করতে চাও তাহলে দুর্গাপুজোর সময় মা দুর্গাকে নিত্যদিন একটি করে পান নিবেদন করবে। এতে মা দুর্গা প্রচণ্ড খুশি হবে এবং জীবনে আটকে থাকা সমস্ত কাজ সফলতার মুখ দেখবে। আজকের পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।